কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম। এখন আমি উলকুচু চাষ করতে গিয়ে ভালো ফলন পেতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। উলকুচু চাষের উপযুক্ত সময় সাধারণত উলকুচু ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত উলকুচু চাষ করা যায়, তবে ফেব্রুয়ারি মার্চ মাসে বীজ রোপণ করা উত্তম। উপযুক্ত জমি ও মাটি নির্বাচন। উলকুচু চাষে জমি নির্বাচন এবং মাটি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু উলকুচু পানিবদ্ধতা সহ্য করতে পারে না, তাই উঁচু জমি প্রয়োজন। উলকুচু সাধারণত সকল ধরনের মাটিতে চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটিতে উলকুচু সবচেয়ে ভালো ফলন দিয়ে থাকে। সঠিক বীজ নির্বাচন ও রোপণ পদ্ধতি। উলকুচুর বীজের আকার একটি বড় ফ্যাক্টর ভালো ফলন পাওয়ার ক্ষেত্রে। সাধারণত 400 থেকে 800 গ্রামের সুস্থ বীজ ভালো ফলন দিয়ে থাকে। তাছাড়া রোপণ পদ্ধতিও একটি ভালো ফলনের ক্ষেত্রে কাজ করে। এক্ষেত্রে চারা থেকে চারার দূরত্ব 40 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং সারির দূরত্ব 40 থেকে 50 সেন্টিমিটার হয়ে থাকে। তবে গবেষণায় দেখা গেছে 500 গ্রাম বীজের জন্য, অর্থাৎ বীজের আকার এবং ওজন যদি 500 গ্রাম হয়, তাহলে সেক্ষেত্রে 40 সেন্টিমিটার গাছ থেকে গাছের দূরত্ব এবং 40 সেন্টিমিটার সারি থেকে সারির দূরত্ব হলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। আবার 40 সেন্টিমিটার সারি থেকে সারির দূরত্ব এবং গাছ থেকে গাছের দূরত্ব 60 সেন্টিমিটার, সেক্ষেত্রেও ভালো ফলন পাওয়া যায়। 40 থেকে 60 সেন্টিমিটার যে দূরত্বের কথা বলা হয়েছে, সেটি নির্ভর করবে বীজের আকারের উপর। বীজের আকার যত বড় হবে, দূরত্ব তত বেশি দিতে হবে। এবার আসা যাক সার প্রয়োগ ও পরিচর্যা। উলকুচু চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে পচা গোবরের সাথে কম্পোস্ট এবং সার ও ছাই মিশিয়ে ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়। তাছাড়া জমি প্রস্তুতের সময় কিছু পরিমাণ পটাশিয়াম, ফসফেট সার ব্যবহার করা যেতে পারে এবং গর্ত তৈরির সময় পচা গোবর, কম্পোস্ট, ছাই, টিএসপি, এমপি প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে জমি প্রস্তুতের সময় অর্ধেক এবং গর্ত প্রস্তুতের সময় অর্ধেক সার ব্যবহার করতে হবে। জমিতে কোনো প্রকার আগাছা দেখা দিলে সেক্ষেত্রে আগাছা পরিষ্কার করতে হবে। চারা গজানোর 50 থেকে 60 দিনের মাথায় টিএসপি, এমপি এবং ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এরপর আসা যাক পোকামাকড়
ও রোগবালাই দমন। উলকুচুতে তেমন পোকামাকড় ও রোগবালাই এর আক্রমণ কম হয়ে থাকে। তথাপি যদি কোনো প্রকার পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ দেখা যায় তাহলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর সর্বশেষ হলো ফসল সংগ্রহ। যখন উলকুচুর গাছগুলো 80% মতো হলুদ হয়ে যাবে তখন উলকুচু সংগ্রহ করতে হবে। উলকুচু সংগ্রহের সময় যদি বাজার মূল্য কম থাকে তাহলে জমিতেই রেখে দেওয়া যেতে পারে। তাছাড়া উলকুচু উঠিয়ে শুকনো বালি দিয়ে কোনো গর্তে সংরক্ষণ করা যাবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার রোগাক্রান্ত উলকুচু সংগ্রহ করা না হয়। কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখন আমি উলকুচু চাষ করতে গিয়ে ভালো ফলন পেতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। উলকুচু চাষের উপযুক্ত সময়। সাধারণত উলকুচু ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত উলকুচু চাষ করা যায়। তবে ফেব্রুয়ারি মার্চ মাসে বীজ রোপণ করা উত্তম। উপযুক্ত জমি ও মাটি নির্বাচন। উলকুচু চাষে জমি নির্বাচন এবং মাটি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু উলকুচু পানিবদ্ধতা সহ্য করতে পারে না, তাই উঁচু জমি প্রয়োজন। উলকুচু সাধারণত সকল ধরনের মাটিতে চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটিতে উলকুচু সবচেয়ে ভালো ফলন দিয়ে থাকে। সঠিক বীজ নির্বাচন ও রোপণ পদ্ধতি। উলকুচুর বীজের আকার একটি বড় ফ্যাক্টর ভালো ফলন পাওয়ার ক্ষেত্রে। সাধারণত 400 থেকে 800 গ্রামের সুস্থ বীজ ভালো ফলন দিয়ে থাকে। তাছাড়া রোপণ পদ্ধতিও একটি ভালো ফলনের ক্ষেত্রে কাজ করে। এক্ষেত্রে চারা থেকে চারার দূরত্ব 40 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং সারির দূরত্ব 40 থেকে 50 সেন্টিমিটার হয়ে থাকে। তবে গবেষণায় দেখা গেছে 500 গ্রাম বীজের জন্য, অর্থাৎ বীজের আকার এবং ওজন যদি 500 গ্রাম হয় তাহলে সেক্ষেত্রে 40 সেন্টিমিটার গাছ থেকে গাছের দূরত্ব এবং 40 সেন্টিমিটার সারি থেকে সারির দূরত্ব হলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। আবার 40 সেন্টিমিটার সারি থেকে সারির দূরত্ব এবং গাছ থেকে গাছের দূরত্ব 60 সেন্টিমিটার, সেক্ষেত্রেও ভালো ফলন পাওয়া যায়। 40 থেকে 60 সেন্টিমিটার যে দূরত্বের কথা বলা হয়েছে সেটি নির্ভর করবে বীজের আকারের উপর। বীজের আকার যত বড় হবে দূরত্ব তত বেশি দিতে হবে। এবার আসা যাক সার প্রয়োগ ও পরিচর্যা। উলকুচু চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে পচা গোবর এর সাথে কম্পোস্ট
এবং সার ও ছাই মিশিয়ে ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়। তাছাড়া জমি প্রস্তুতের সময় কিছু পরিমাণ পটাশিয়াম, ফসফেট সার ব্যবহার করা যেতে পারে এবং গর্ত তৈরির সময় পচা গোবর, কম্পোস্ট, ছাই, টিএসপি, এমপি প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে জমি প্রস্তুতের সময় অর্ধেক এবং গর্ত প্রস্তুতের সময় অর্ধেক সার ব্যবহার করতে হবে। জমিতে কোনো প্রকার আগাছা দেখা দিলে সেক্ষেত্রে আগাছা পরিষ্কার করতে হবে। চারা গজানোর 50 থেকে 60 দিনের মাথায় টিএসপি, এমপি এবং ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এরপর আসা যাক পোকামাকড় ও রোগবালাই দমন। উলকুচুতে তেমন পোকামাকড় ও রোগবালাই এর আক্রমণ কম হয়ে থাকে, তথাপি যদি কোনো প্রকার পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ দেখা যায় তাহলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর সর্বশেষ হলো ফসল সংগ্রহ। যখন উলকচুর গাছগুলো 80% মতো হলুদ হয়ে যাবে তখন উলকচু সংগ্রহ করতে হবে। উলকচু সংগ্রহের সময় যদি বাজার মূল্য কম থাকে তাহলে জমিতেই রেখে দেওয়া যেতে পারে। তাছাড়া উলকচু উঠিয়ে শুকনো বালি দিয়ে কোনো গর্তে সংরক্ষণ করা যাবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার রোগাক্রান্ত উলকচু সংগ্রহ করা না হয়।